পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ, চতুর্থ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। স্বামীর একজন প্রধান শিষ্য সিস্টার নিবেদিতা, মিস মার্গারেট নোবেল, বলেন যে স্বামী যখন চিকাগো নগরে বাস করেন তখন ভারতবাসীদের কাহারও সহিত দেখা হইলে তিনি অতিশয় যত্ন করিতেন। তা তিনি যে জাতি হন, হিন্দু হন বা মুসলমান বা পার্সি বা যাহাই হন, তিনি নিজে কোনো ভাগ্যবানের বাটিতে অতিথিরূপে থাকিতেন, সেইখানেই নিজের দেশের লোককে লইয়া যাইতেন। গৃহস্বামীরাও তাহাদের খুব যত্ন করিতেন, আর তাহারা বেশ জানিতেন যে তাহাদের যত্ন যদি না করেন তাহলে স্বামীজি নিশ্চয়ই তাহাদের গৃহ ত্যাগ করিয়া স্থানান্তরে যাইবেন। দেশের লোকের কিরূপ দারিদ্র দুঃখ বিমোচন হয়, তাহাদের কিসে সৎ শিক্ষা হয়, কিসে তাহাদের ধর্ম সঞ্চয় হয়, এই জন্য স্বামী সর্বদা ভাবিতেন। কিন্তু তিনি দেশের লোকের জন্য যেরূপ দুঃখিত ছিলেন, আফ্রিকাবাসী নিগ্রোর জন্য সেইরূপ দুঃখিত থাকিতেন। শ্রীমতী নিবেদিতা বলেন, স্বামী যখন দক্ষিণ মধ্যে ভ্রমণ করিতেছিলেন, কেহ কেহ তাহাকে আফ্রিকাবাসী করিয়া গৃহ হইতে প্রত্যাখ্যান করিয়াছিলেন। কিন্তু যখন তাহারা শুনিলেন ইনি তাহা নহেন, ইনি হিন্দু সন্ন্যাসী ও বিখ্যাত স্বামী বিবেকানন্দ, তখন তাহারাই অতি সমাদরে তাহাকে লইয়া গিয়া সেবা করিয়াছিলেন। তাহারা বলিলেন, স্বামী, যখন আমরা তোমাকে বলিলাম তুমি কি আফ্রিকাবাসী, তখন তুমি কিছু না বলিয়া চলিয়া গিয়েছিলে কেন? স্বামীজি বললেন, কেন আফ্রিকাবাসী নিগ্রো কি আমার ভাই নয়? অর্থাৎ স্বদেশবাসী কি জগৎ ছাড়া? নিগ্রোকেও যেমন ভালোবাসা, স্বদেশবাসীকেও সেইরূপ ভালোবাসা, তবে তাহাদের সঙ্গে সর্বদাই থাকা, তাই তাহাদের সেবা আগে। ইহারই নাম অনাসক্ত হইয়া সেবা, ইহারই নাম কর্মযোগ। সকলেই কর্ম করে, কিন্তু কর্মযোগ বড় কঠিন। সব ত্যাগ করে অনেক দিন ধরিয়া নির্জনে ভগবানের ধ্যান চিন্তা না করিলে এইরূপ স্বদেশের উপকার করা যায় না। আমার দেশ বলিয়া নয়, তাহা হইলে তো মায়া হইল। তোমার ঈশ্বরের এরা, তাই এদের সেবা করিব। তোমার আদেশ, তাই দেশের সেবা করিব। তোমারই এ কাজ, আমি তোমার দাস, তাই এই ব্রত পালন করিতেছি। সিদ্ধি হোক অসিদ্ধি হোক, সে তুমি জানো, আমার নামের জন্য নয়, এতে তোমার মহিমা প্রকাশ হইবে।